সুব্রত বেশ কিছু পুঁটি মাছ নিয়ে এসেছিলো, তার থেকে ঝাল খাওয়া হয়ে গেছে, ঝোল খাওয়া হয়ে গেছে। আজকে করব পুঁটি মাছের টক। আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলোকে আরেকবার করে ভেজে নিলাম। আরেকবার করে ভেজে না নিলে না ঠিক ভালো হয় না, তাই আরেকবার করে সুন্দর করে ভেজে নিলাম পুঁটি মাছগুলোকে। আগে থেকে যতই মাছ ভাজা থাক না কেন, নতুন করে রান্না করার সময় আরেকবার একটু তেলে নাড়িয়ে নিলে খেতে বেশ ভালো লাগে, তাই আরেকবার করে ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে দিলাম, না তো চারিদিকে না ছিটতে থাকে, তাই একটু ঢাকা দিতে হয়। আর তার সাথে সাথে তেঁতুলটাও সুন্দর করে গুলে নিলাম। মাছটাকে ফোড়নের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তেঁতুল গোলার জল আর একটুখানি এমনি জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি দিয়ে এবার ভালোভাবে একটুখানি নাড়িয়ে মিশিয়ে দেবো চিনিটাকে নুনটাকে। তারপরে দেবো ফুটতে। মাছটা দুবার করে ভাজা, তাই একটু বেশি করে ফুটতে না দিলে না মাছের মধ্যে সুন্দর করে টেস্ট বেরাবে না, আর টক মিষ্টির ব্যালেন্সটা পাওয়া যাবে না। তাই জন্য সুন্দর করে ফুটিয়ে নিলাম, আর দেখো কি সুন্দর ফুটছে। এইবার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। পুঁটি মাছের টক খেতে না বড্ড ভালো লাগে, তাই জন্যই আজকে পুঁটি মাছের টক করেছি। এইবার এই দেখো টকটা দেখো, টকটার কালারটা তোমরা বলবে কালো, আসলে বাড়ির পুরনো তেঁতুল দিয়ে করেছি বলেই টকের কালারটা এরকম হয়েছে, কিন্তু এটা না খেতে বেশ ভালো হয়। কালারটা এরকম হলেও এর টেস্ট কিন্তু অদ্ভুত হয়। আর এইবার ভাতের মধ্যে পুঁটি মাছের টক নিয়ে নিয়েছি, গরম গরম ভাতে গরম গরম টক দিয়ে খেতে না সেই লাগে। সুন্দর করে পুঁটি মাছের টক আর পুঁটি মাছ দিয়ে ভাতটা মেখে নিয়েছি। এইবার এটাকে আমি খাবো, দারুণ লাগে খেতে, জানো তো।